বর্তমান যুগে মোবাইলের মধ্যে টুলস আসছে যাকে আমরা শর্টকাটে এআই বলি, যার ফুল ফর্ম হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই কাকে বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? বর্তমান যুগে আমরা মোবাইলের জিমেনিতে গিয়ে যদি আমরা কোনো একটা প্রম্পট লিখি যে আমাকে এমন একটা ফটো বানিয়ে দিন যে ফটোর মধ্যে আমি বাইকের উপরে বসে আছি এবং আমার পিছনে অনেক শ্রোতা, অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমি হাই রোডের মধ্যে বাইকের মধ্যে অবস্থান করতেছি। হ্যাঁ, তো আপনি যদি এমন একটা প্রম্পট যদি লিখে দেন, দেখবেন সাথে সাথে আপনার ফটোটা জিমেনির মধ্যে আপনাকে বানিয়ে দিবে, যাকে আমরা এআই বলি। আর এই এআই আল্লাহ পাক কোরআনের মধ্যে আজ থেকে 1400 বছরের অধিক সময় আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে কয়েক জায়গার মধ্যে উল্লেখ করেছেন, যাকে আমরা যদি কুন ফায়াকুন দিয়ে বলি সেটা ভুল হয় না। কারণ এই পৃথিবীকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিন কুন ফায়াকুনের মাঝখান দিয়ে সৃষ্টি করেছেন। আবার এই পৃথিবীকে যেদিন আল্লাহ পাক ধ্বংস করবেন, পৃথিবীকে ইনস্ট্রাকশন দিবেন যে ধ্বংস হয়ে যা, মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত কবরবাসী আছে তাদেরকে আল্লাহ পাক বলবে কুন ফায়াকুন, মিনিটের মধ্যে তোমরা কি কবর থেকে জেন্দা হয়ে আমার দিকে ধাবিত হও, আমার দিকে অগ্রসর হও। আমরা সেই দিন কবর থেকে আল্লাহ পাক ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে আমরা কবর থেকে জেন্দা উঠে আমরা চলে যাব আল্লাহর দিকে, আমরা যাওয়ার জন্য অগ্রসর হব। তাহলে এখানে দেখেন যে এআই এর মধ্যে আমরা যেটা প্রম্পট লিখে দিব সেটাই সেই মোতাবেক আমাদেরকে একটা পিকচার বানিয়ে দিবে অথবা একটা ভিডিও বানিয়ে দিবে। হ্যাঁ, সেইভাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে কুন ফায়াকুন শব্দটা এনেছেন। আমি যতটুকু স্টাডি করেছি দেখেছি কোরআনের 8 জায়গার মধ্যে কুন ফায়াকুন শব্দটা এনেছেন। বিশেষ করে সূরা বাকারার 117 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এনেছেন কুন ফায়াকুন, এবং সূরা আল ইমরানের 47 নম্বর আয়াতের মধ্যে এনেছেন, সূরা আল আনআমের 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কুন ফায়াকুন শব্দটা এনেছেন। তো আমরা যদি যে এআই দিয়ে বৈজ্ঞানিকরা পৃথিবীকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছেন, যে এআই আসার পরে বর্তমান যুগে মানুষ নিজেকে খুব জ্ঞানী বলে পরিচয় দিতেছেন অথবা নিজেকে সৌভাগ্য বলে মনে করতেছেন, হ্যাঁ, সেটা কিন্তু আজ নয়। সেটা যে এআইয়ের জন্য আজকে আমরা পাগল হয়ে আছি, নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। আর যারা এআই সিস্টেমটা বানিয়েছেন তারা ভাবতেছেন যে আমরা খুব সফল অর্জন করেছি। ঠিক আছে, সফল অর্জন করেছেন, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আজ থেকে 1400 বছরেরও আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তাও এক জায়গার মধ্যে না, কোরআন শরীফের 8টা জায়গার মধ্যে উল্লেখ করেছেন কুন ফায়াকুন। তো আমরা মুসলমানরা এত হতভাগ্য মুসলমান যে আমরা নিজেরা কোরআন শরীফ পড়া জানি না আর নিজেরা পড়া শেখার জন্য চেষ্টাও করি না। পৃথিবীর মধ্যে বলেন এমন কোনো ভাষা নাই যে ভাষার মধ্যে কোরআন শরীফ ট্রান্সলেট করা হয় নাই, কিন্তু আমাদের নসিবে নাই, আমরা সেটা পড়মু। আল্লাহর ধর্মগ্রন্থ কোরআন শরীফ, সেটাকে আপনারা স্টাডি করে দেখুন। সেখানে স্টাডি করে আল্লাহ পাক যে পৃথিবীটা কেমন করে সৃষ্টি করেছেন, মানুষের জীবন, মানুষের আয়ু, মানুষের খাদ্য, মানুষের রিজিক, হ্যাঁ, মানুষের হায়াত, হ্যাঁ, মানুষের ভাগ্য, সব কিছুই আল্লাহ পাক নির্ধারণ করেন। তাহলে সেইখানে আল্লাহ পাক বলেছেন কুন ফায়াকুন। এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে সেই দিনও কিন্তু কুন ফায়াকুনের মাঝখান দিয়েই ধ্বংস হবে। অতএব যারা মুসলমান আমাদের দিন দরদি ভাই আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিজেরা কোরআন শরীফ শেখার জন্য বা পড়ার জন্য চেষ্টা করবেন যে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কী বলেছেন। হ্যাঁ, তো আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য একজন মুসলমান ভাই এই ভিডিওটা দেখতে পারে।